আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করছে, আপনার কি আছে? হ্যাঁ আছে, তবে দুর্বল। তুমি কাকে আপা বলছো? তুমি আমাকে চেনো? না। হ্যালো গাইস, আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের সুদর্শন ব্যক্তি কে? আমাদের বাংলাদেশের সুদর্শন ব্যক্তি হলো মোহাম্মদ সোহাগ হাসান। এখন আমাদের মঞ্চে আগমন হবে বাংলাদেশের সুদর্শন ব্যক্তি সোহাগ হাসান। আপনি আমাদের মঞ্চে চলে আসুন। আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হলেন, এর রহস্য কি? এর রহস্য অবশ্যই আছে। এর রহস্য হলো আপনাকে প্রথম হতে হবে ডান্ডা ছাড়া সান্ডা। এখন আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষকে মালা পরিয়ে দেবেন মোহাম্মদ সিয়াম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী। মাঙ্গের বলা আসে না করে, তাড়াতাড়ি আয়। হাততালি। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নাই তো মহাকাব্য। নাম্বার ওয়ান ডলফিন খান। উফ, কি গরম। ওই আপা কয় যান? আমি বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ। কিসের আপনি সুদর্শন পুরুষ? আপনি বেড়া না বেড়ি, এটাই তো আমি বুঝতে পারতেছি না। আহা ভাইয়া যে কি বলে না, আমি বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ। এই বেড়ি সরেন, গায়ের উপরে একবারে উঠে পড়তেছে। তুমি কি বেড়া একটা বেড়ি? আউফ! ভাইয়া আমার কথা বোঝে না, এর কথা শুনে আমার ঘেমে উঠেছে। ওই আপা, আপা, ওই আপা একটু ব্রেক করেন। আমাদের টিমের সাথে আপনাকে স্বাগতম। তুমি কাকে আপা বলছো? তুমি আমাকে চেনো? না না, মানে আপা, আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে দাবি করছে, আপনার কি আছে? এ আছে? আছে মানে কি? না মানে আপা, যোগ্যতার কথা কইছি। হ্যাঁ আছে, তবে দুর্বল। আপা দুর্বল মানে? না, সাক্ষী দুর্বল ভাইয়া। না, আমাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে না, তা কেউ মেনে নিতে পারে না ভাই। এই আপা, আপনি যে শরীরের উপর উঠে যাইতেছেন, আপনার কি নাই নাকি? নাই মানে? না, নাই মানে সম্মানের কথা বলতেছি। আপনি যেভাবে আমার গায়ের উপরে যে উঠতেছেন না, আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করছে, কে কেমনে ঘোষণা করছে? আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা একদম। না আপা, আমি তো কথা বলার ভাষায় হারায় ফেলা দিছি। কারণ আপনাকে কোন রাস্তায় দেখা এই পোশাকে পাইলে সল বলতে আপনাকে ইয়া না, মানে বললাম না। হ্যাঁ ভাইয়া, আমি পুরুষ না মহিলা এটা তো বেটার করে না। হ্যাঁ ভাইয়া, আমার কাপড় চোপড় দেখছেন, এগুলা সব বাইরে থেকে আনা। এগুলা দেখে আমাকে সবাই সুদর্শন পুরুষ বলে। না মানে আপা, আপনার যে পোশাক পাতি, এটা দেখে তো সবাই ক্রাশ খাবে। হে গাইস, আমরা এখন আছিলাম বাংলাদেশের সুদর্শবান পুরুষ ডলফিন ভাইয়ের সাথে, লেরা টিম থেকে। না মানে আমাদের বাংলাদেশের সুদর্শবান ব্যক্তি সোহাগ মন্ডল যে পোশাকগুলি পরে, ওইগুলি পোশাক দেখলে রাস্তায় সবাই একা পেলে ইয়ে করে দিতে পারে। আপনারা তো বুঝতেই পারছেন, আমাকে আর বোঝাতে হবে না। ধন্যবাদ। ও রিপোর্টার ভাইয়া, ও রিপোর্টার ভাইয়া, আমি বাংলাদেশের সকল মেয়ের কাজ এই নিউজটা একটু অনলাইনে ছেড়ে দেন না ভাইয়া। জীবনেও না ভাই, বুঝছি আপনাকে বাংলাদেশের অনেক মেয়ে পছন্দ করে। ধন্যবাদ, আমি যাইগা। এই সুন্দরী, যাবেন নাকি? গাড়িতে ওঠো, টান দিয়ে আসছো। এই সুন্দরী কাকে বলছিস? আমি সুদর্শন পুরুষ ডলফিন খান।